ভবগুড়ের রাজীব সাহার সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর যেই মসজিদ নির্মাণ করেছে এবং সেটিকে ঘিরে যেই অনলাইন জুড়ে যেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সেটি উচ্ছেদ করার জন্য এই মুহূর্তে ম্যাজিস্ট্রেটের কিন্তু একটি টিম এসেছে এবং সেই সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সম্প্রতি সময়ে এসে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে সকল ভবগুড়রা বাস করেছেন এবং বিভিন্ন ধরনের পর্দা বিছিয়ে তারা স্থাপনা নির্মাণ করেছেন সেই সকল স্থাপনা উচ্ছেদ করার জন্য কিন্তু মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালবেলা ফেসবুক পেজের মাধ্যমে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু গৃহপূর্তন মন্ত্রণালয় থেকে কিন্তু তারা এখানে এসেছিল এবং আসার পর কিন্তু এখানে ভিতরে থাকা যত অবৈধ স্থাপনা নির্মাণ করেছে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কিন্তু 72 ঘন্টা সময় নির্ধারণ করে দেওয়া হয় এবং আজকে কিন্তু ইতিমধ্যে সেই 72 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং যার কারণে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেট এসে এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে। মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিটি কর্পোরেশন, পুলিশ এবং গৃহপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এই অভিযানটি পরিচালনা হচ্ছে এবং এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত রয়েছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, মাদক সেবনকারী রাজীব সাহা কিন্তু মাদকাসক্তে আসক্ত ছিলেন এবং সম্প্রতি সময়ে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু তার একটি মাদক সেবনের ভিডিও ব্যাপক আলোচনা এবং সমালোচনা তৈরি হয় এবং ভিডিওটি কিন্তু ব্যাপক আকারে ভাইরাল হয় এবং সেই ভিডিও দেখার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ফেসবুক, সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষ বিভিন্ন ধরনের সমালোচনা করেছে এবং এরই প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে রয়েছি এবং দেখতে পাচ্ছেন যে রাজীব সাহার যেই মসজিদ নির্মাণ করেছে সেই মসজিদটি কিন্তু ইতিমধ্যেই সেটি উচ্ছেদ করে ফেলেছে এবং এখানে যা কিছু রয়েছে সেটি কিন্তু এখনো রয়েছে এবং দেখতে পাচ্ছেন ম্যাজিস্ট্রেটের সামনেই কিন্তু এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। দর্শক, রাজীব শাহ যে মসজিদটি নির্মাণ করেছিল সেই মসজিদটির সাথে কিন্তু লাল সালু উপন্যাসের মজিদ হুজুরের কিন্তু তুলনা দিয়েছিল এবং সম্প্রতি সময়ে গতকালকে রাজীব শাহর মাদক সেবনের যে ভিডিও তৈরি হয়েছে সেটি ঘিরে কিন্তু ব্যাপক আলোচনা তৈরি হয় এবং সেটি দেখার পর থেকে কিন্তু আজকে অর্থাৎ গণপূর্ত মন্ত্রণালয়ের যেই 3 ঘন্টা দুঃখিত দর্শক যে 72